নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার এই রেসিপির ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি আজকে নিয়ে এসেছি টক দই ও মিষ্টি দই। বাড়িতে তৈরি করা টক দই খুবই উপকারী, এটা আমরা সকলেই জানি। এই সুতরাং বাড়িতে বেশিরভাগই দোকানের চেয়ে বাড়িতে টক দই বসিয়ে খায়, তো আমরাও সেই রকমই খাই। তো আমি আজকে দু রকম দই বসিয়ে দেখাবো। টক দইয়ের পরিমাণটা আমার বেশি বাড়িতে ব্যবহার হয়, আর মিষ্টি দইয়ের পরিমাণটা একটু কম। তার জন্য আমি দইটা বসাবো, সেই জন্য যে দইটা নিয়েছি সেটা একটা ছাঁকুনিতে জল ছড়িয়ে একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি এদিকে দুধ গরম করে নিয়েছি। দুধটা আঙুল দিয়ে দেখে নিচ্ছি আঙুল ডুবানোর মতো গরম আছে কিনা। এবার সেই দুধটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এই যে আমি দই বসাবো, দইয়ের সাজো সেটা ফেটে রেখেছি, এখান থেকে আমি 2 চামচ দই তুলে রাখছি মিষ্টি দইটা বসানোর জন্য। আর বাকি সাজোটার মধ্যে আমি দুধ ঢেলে গুলিয়ে নিয়ে আমি হাঁড়ির দড়িটার মধ্যে আমি দইটা বসিয়ে দেব। তো মাটির হাঁড়িতে আমি দইটা আজকে বসাচ্ছি। মাটির হাঁড়ির দই বলে খুব ভালো হয়, তো আমি এর আগে বসাইনি, এবারই প্রথম বসাচ্ছি। আমি স্টিলের বাটিতে বা কাঁচের বাটিতেই বসাই। তো এই দইটা আমি সাজের দইটা পুরোটা ঢেলে দিয়েছি দুধের মধ্যে। আমি ভালো করে নাড়িয়ে দিলাম চামচ দিয়ে আর রোলার দিয়ে ঘুরিয়ে। এবার আমি পেপার দিয়ে মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে আমার টক দই বাড়ি পাতা। প্রতিদিন আমাদের টক দই বাড়ি পাতা টক দই খাওয়া হয়। এবার চলে আসবো মিষ্টি দই। টক দইটা আমার হয়ে গেছে পাতা, আমি ঢেকে রেখে দিলাম। এবার চলে আসবো মিষ্টি দই। আমার সসপ্যানের মধ্যে দুধ ফুটছে, সেইখান থেকে আমি কিছুটা দুধ নিয়ে মিষ্টি দইটা বানাবো। যেহেতু মিষ্টি দই আমাদের কম খাওয়া হয়, সেই জন্য আমাদের মিষ্টি দই আমি পরিমাণটা কমই করব। কিন্তু দইটা কিন্তু খুব সুন্দর জমবে, এটা দেখতে পাবেন। দইটা উল্টালেও কিন্তু আপনার কিছু হবে না। আমি একটু কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করাটা এই জন্যই করা হয় যে মিষ্টিদের কালারটা আনার জন্য। ক্যারামেল করার জন্য দিয়েছি। চিনিগুলো গলতে আরম্ভ করেছে, আমি একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আবার আমি দিয়ে দিলাম পুরোটা গলবার জন্য। এবার গলবার জন্য দিয়ে দিয়েছি, পুরোটা গলতে থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এইভাবে দইটা বসিয়ে দেখবেন, খুব সুন্দর হবে, খেতেও স্বাদ হবে। মিষ্টি দই যারা খেতে পছন্দ করেন তারা বাড়িতে দুধ নিয়ে কিন্তু বসাতে পারেন। তো এইবারে আমার দেখুন ক্যারামেলটার একটা কালার মোটামুটি চলে এসেছে অনেকটা। এবার আমি নাড়াতে থাকবো, কেননা যদি বেশি নাড়ানো ছেড়ে দিই তাহলে ও শক্ত হয়ে চিনিটা জমে যেতে পারে। সেই কারণের জন্য নাড়ানো, কালারটাও চলে এসেছে। আমি এবার গরম দুধ পরিমাণে প্রথমে অল্প করে দিলাম, অল্প করে দিয়ে আমাকে চিনির ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে, দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইবার আমি দুধ দিয়ে দিলাম, বাকি দুধটুকু দিয়ে দিলাম। বাকি দুধটুকু দিয়ে আমি এবার ফুটিয়ে একটু ঘন করে নেব, তার কালারটা যেন একটু খিরখির টাইপের হয়। আর একটু আমি দুধ দিলাম, মানে একটু মারতে হবে তো দুধটা মেরে একটু খিরখির টাইপের আনতে হবে, সেই জন্য। তো মিষ্টি দই খাওয়ার যে ক্ষীরের মতো করে যে মিষ্টি দই খাই, সেটা কিন্তু খুব উপকারে লাগে না, জিভের স্বাদটা লাগে। সেই জন্য বেশিরভাগ পরিবারেই কিন্তু টক দইটাই খাওয়া হয়। আর বাড়ির প্রত্যেক টক দইটা কিন্তু টকটা একটু কমই থাকে। দুধের কালারটাও চলে এসেছে, দেখুন ঘনও হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হলে আঙুল ডোবানোর মতো পরিস্থিতি যখন আসবে, তখন দেখুন আমার দুধটা যে গরম করেছি সেইটা কিন্তু সুন্দর চলে এসেছে, আমার আঙুল ডোবানোর মতো হয়েছে। ওই দুধের মধ্যেই আমি ওই সাজোটা ঢেলে দিলাম, মিশিয়ে দিলাম। আমি এবার দুধ দিয়ে আবার বাটিতে ভালো করে দিয়ে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যেই। এবার আমি হাঁড়ির মধ্যে দিইনি, কড়াইয়ের মধ্যে পুরোটা নাড়িয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার আমি দইটা ঢেলে দেবো, দুধটা পুরোটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে সেম প্রসেসেই কিন্তু আমি কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে গার্ডার দিয়ে দেবো, গার্ডার দিয়ে ঢেকে দেবো ওভারনাইটের জন্য।
আমি দই রাত্রেই বসাই, যে ওভারনাইট থাকবে, পরের দিন সকালে আমি দইটা খুলবো। তো এইবার রেখে দিলাম ঢেকে, পরদিন সকালবেলা খুলবো। তো অনুরোধ রইল, যদি ভালো লাগে আমার প্রসেসটা তাহলে একবার করে দেখতে পারি, আর এক লাইক, শেয়ার, কমেন্ট করলে খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে উৎসাহ পাবো নতুন ভিডিও করার, আপনাদের সামনে উপস্থাপনা করার। রেখে দিয়েছি পরের দিন সকালবেলা। এবার আমি ঢাকনাগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি ওই যে কাপড় দিয়েও ঢেকে দিয়েছিলাম, এবার কাপড় দুটোও তুলে নিচ্ছি, কাগজগুলোও খুলে নেব, খুলে দইগুলো দেখব। আমি টক দইটা কিন্তু খুব বেশি জাল দিইনি, আর মিষ্টি দইটা জাল দিয়েছি। এই যে মিষ্টি দইটা দেখুন জমেছে কত সুন্দর। এই মিষ্টি দইটা আমি উল্টাবো, হাঁড়িটা পুরো উল্টে দেব, দই কিন্তু পড়বে না, কেননা এটা আমার ঘন করে করা আছে। আর টক দইটা কিন্তু তা হবে না, কারণ আমি একটু ঘন করিনি। টক দইটা শরীরের উপকারের জন্য খাওয়া, ডায়াবেটিসের জন্য খাওয়া, সেই কারণে। এবার আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি।